হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রমজান স্পেশাল আজকের সাবুদানা ফলের ডেজার্ট বানাবো। তো কিভাবে বানাবো আর কি কি দিয়ে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে ডালিম আছে, এখানে আছে আম শক্ত, আর আছে সাবুদানা, আর এখানে আপেল কুচি আছে। তো সাবুদানাটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন লিকুইড দুধ আমি জাল করে নিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে বানাবো। আপেল আম শক্তগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি সাবুদানাটা ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন এখানে 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি জাল দিয়ে নেব। দেখুন সাবুদানাটা ভিজে গিয়েছে, কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। তো সাবুদানাটা আমি এই হাঁড়িতে নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব। যতটা সাবু তার ডবল পানি দিয়ে দেবেন। দিয়ে সাবুটা আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখুন আমার সাবুদানাটা 1 মিনিট হয়ে গিয়েছে, ফুটছে। আর যখনই সাবুদানা জাল দেবেন তলায় বারবার নাড়া দিয়ে দেবেন, নাহলে তলায় ধরে যেতে পারে। তো আমার সাবুদানাটা হয়ে গিয়েছে, আমি এটাকে একটা ছাঁকনিতে আমি ঢেলে নেব। নিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নেব, না হলে সাবুর সঙ্গে সাবু জড়িয়ে থাকবে, আর ধুয়ে নিলে সাবুদানাটা ঝরঝরে থাকবে। তো দেখুন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এখানে সাবুদানাটা ঢেলে নিয়ে ভালো করে নাড়া দিয়ে দিয়ে আমি পানিটা ফেলে দেব। দিয়ে এখানে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি আপেল, আমসত্ত্ব আর ডালিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব। আর এখানে সাবুদানাটা আমি দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেব চিনি। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন। আর এটাকে আমি ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেখে দেব। দিয়ে 10 মিনিট পরে দেখুন আমি বার করেছি, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। দেখুন দুটি গ্লাসে তুলে আপনাদেরকে দেখাবো। তো রমজান পড়ে গিয়েছে, বুঝতে পারছেন, আর গরমও পড়ে গিয়েছে। তো ইফতারে যদি এরকম একটা ডেজার্ট যদি বানানো হয়, যদি বাড়িতে যদি খাওয়া হয়, তাহলে কেমন লাগবে বলুন আপনারা। তো এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কতটা ভালো লাগে বুঝতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ইফতারে আপনারা অন্তত একবার এই ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে কমেন্টে আপনারা জানাবেন যে কতটা সুন্দর হয়েছে।